বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়ত নেতার মরদেহ উদ্ধার। সুনামগঞ্জে নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৮:৩০টার দিকে দিরাই উপজেলার শরীফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। এরপর জানাবো কক্সবাজারের বাঁকখালী নদী দখলমুক্ত করতে গিয়ে বাধা, এক্সেভেটর ভাঙচুর, সড়ক অবরোধ। বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সকাল ১০টার দিকে শহরের নুনিয়াছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ। এ অবস্থায় সেনাবাহিনী এবং পুলিশ সদস্যদের পুরো এলাকাবাসী ঘিরে রেখেছে। এদিকে ভাঙা ফরিদপুর ও ভাঙা খুলনা মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ। ফরিদপুরের ভাঙা উপজেলার আলগী ও হামিদ্দি ইউনিয়নকে ফরিদপুর ৪ আসন থেকে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনে গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে পুরো উপজেলাবাসী। এই ঘটনার প্রতিবাদে ৫ই সেপ্টেম্বর সকাল থেকে হাইওয়ে এক্সপ্রেস অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত ১৬টি জেলার যানবাহন আটকে পড়েছে। এবারে জানাবো জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন কু হিসেবে গণ্য করা হবে বলছে বিএনপি। নির্বাচনের আগে নয়, পরবর্তী ২ বছর সংবিধান সংস্কার হবে। নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না। আগামী সংসদ গঠিত সরকার পরবর্তী ২ বছর সংবিধান সংস্কার করবে। জুলাই সনদের সব দল এই অঙ্গীকার করবে। নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয়, বরং কু হিসেবে গণ্য করা হবে বলে মনে করে বিএনপি। এবারে জানাবো দুবাইয়ে ১২০০ কোটি টাকা পাচার, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা। ১২০০ কোটি টাকা দুবাইয়ে পাচারের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ৫৬ ও তার স্ত্রী রুকমিলা জামানের ৪৬-এর বিরুদ্ধে মামলা করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এবং সর্বশেষ জানাবো বালিশকাণ্ডে চাকরি হারালেন রূপপুরের প্রকল্পের এক প্রকৌশলী, আরেকজনের বেতন কমল। পাবনার রূপপুর গ্রিন সিটি প্রকল্পের ২০১৯ সালের নির্মাণাধীন ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র এবং প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উঠানামানোর কাজে অস্বাভাবিক ব্যয়ের অভিযোগে দোষী সাব্যস্ত হয় গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ শাইনুদ্দিনকে বাধ্যতামূলক অবসর এবং উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলমগীর হোসেনকে নিম্ন বেতন গ্রেডে অবনমিতকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে গৃহায়ণ এবং গণপূর্ত মন্ত্রণালয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন। এবারে বিস্তারিত। নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়ত নেতার মরদেহ উদ্ধার। সুনামগঞ্জে নিখোঁজের ৫৭ ঘণ্টা পর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা মুশতাক আহমেদ গাজীনগরীর ৫২-র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৫ই সেপ্টেম্বর সকাল ৮:৩০টার দিকে দিরাই উপজেলার শরীফপুর বাট্টা এলাকায় নদীতে ভাসমান অবস্থায় তার লাশ দেখতে পায় স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে
করে বিষয়টি নিশ্চিত করেছেন মুশতাকের ভাতিজা আবু সুফিয়ান এবং সুনামগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক তৈবুর রহমান চৌধুরী। মাওলানা মুশতাক গত 2 সেপ্টেম্বর রাত থেকে নিখোঁজ ছিলেন। তার স্ত্রী রুবি বেগম জানান, ওই দিন রাত 10:30টার দিকে ফোনে মুশতাক বলেন, আমি 1 ঘন্টার মধ্যে বাড়ি ফিরব। এরপর তার ফোন বন্ধ পাওয়া যায়। পরদিন 3 সেপ্টেম্বর শান্তিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি অর্থাৎ জিডি করেন রুবি বেগম। জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রোকনউদ্দিন জানান, মঙ্গলবার 2 সেপ্টেম্বর রাত 11:20 পর্যন্ত সুনামগঞ্জে দিরাই রাস্তা পয়েন্ট এলাকায় সিসিটিভি ফুটেজে তাকে দেখা গেছে। এরপর থেকে কোনো খোঁজ মেলেনি তার। মাওলানা মুশতাক শান্তিগঞ্জ উপজেলা বড়মোহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং পাথরিয়া ইউনিয়নের গাজীনগর গ্রামের বাসিন্দা। তিনি সুনামগঞ্জ 3 শান্তিগঞ্জ জগন্নাথপুর আসনের জমিয়তের সম্ভাব্য প্রার্থী মাওলানা মোহাম্মদ গাজীনগরীর চাচাতো ভাই। দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক জানান, স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জের মর্গে লাশ পাঠানো হয়েছে। কক্সবাজার বাঁকখালী নদী দখলমুক্ত করতে গিয়ে বাধা এক্সপ্রেটর ভাঙচুর, সড়ক অবরোধ। বাঁকখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে কক্সবাজার শহরের গুনগাছতলা এলাকায় সড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সকাল 10টার দিকে শহরের নুনিয়াছড়া এলাকায় নদীর অবৈধ দখলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও WBIWT। এ সময় দখলকৃতরা স্থানীয় লোকজনের সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এক্সকেভেটরটি। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের ঘিরে রাখে বিক্ষোভকারীরা। কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেছেন, বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইনশৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে। অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা ঢুকতে পারছে না, একইভাবে সেখান থেকে বেরো হতে পারছে না। অবস্থায় সেখানে খুবই উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। অবস্থায় কক্সবাজারে নেতাকর্মীরা আটকে পড়েছে এবং সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা এসে তারপর তাদেরকে উদ্ধার করে। অবস্থায় সেখানে এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। প্রশাসনের কর্মকর্তাদের ঘিরে রেখেছে স্থানীয়রা। ভাঙা ফরিদপুর এবং ভাঙা খুলনা মহাসড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ। ফরিদপুরে ভাঙা উপজেলা আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর 4 আসন থেকে ফরিদপুর 2 আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশন গেজেট প্রকাশের ঘটনায় ফুঁসে উঠেছে পুরো উপজেলাবাসী। এই ঘটনার প্রতিবাদে শুক্রবার 5 সেপ্টেম্বর সকাল থেকে হাইওয়ে এক্সপ্রেসওয়ে অবরুদ্ধ করে প্রতিবাদ করেন স্থানীয়রা। এতে দক্ষিণাঞ্চলের অন্তত 16টি জেলার যানবাহন আটকে পড়েছে। ভাঙা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিবুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল 8টা থেকে ফরিদপুর ভাঙা বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কে 2টি পয়েন্ট পুকুরিয়া বাস স্ট্যান্ড ও হামিরদী বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এছাড়া মাওয়া ভাঙ্গা খুলনা মহাসড়কের ভাঙা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জের মহাসড়কের মনসুরাবাদ বাস স্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন স্থানীয়রা। ওসি আরও জানান, ভাঙ্গার 2টি ইউনিয়ন বিচ্ছিন্ন করার প্রতিবাদে ফুঁসে উঠেছে স্থানীয় কয়েকটি গ্রামের বাসিন্দারা। স্থানীয়রা পুলিশকে জানিয়েছে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক থেকে সরবেন না। তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে। বিক্ষোভ মিছিলে অংশ নেয় স্থানীয়রা জানান, আমাদের প্রিয় গ্রামকে বিচ্ছিন্ন করে আমাদের মা মাটিকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। এই ঘটনায় তারা কোনোভাবেই মানবে না। তাদের দাবি পুনরায় তাদের গ্রাম ভাঙা উপজেলার সঙ্গে ফিরিয়ে দেওয়া হোক, তা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি পালন করবেন তারা। অর্থাৎ তারা কোনোভাবেই এখন আর ফরিদপুরের নগরকান্দা কিংবা ফরিদপুর জেলার সঙ্গে তারা সংযুক্ত হতে যাচ্ছেন না। জুলাই সনদ বাস্তবায়ন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন হিসেবে গণ্য করা হবে বলছে বিএনপি। নির্বাচন আগে নয়, পরবর্তী 2 বছরের সংবিধান সংস্কার। নির্বাচনের আগে সাংবিধানিক সংস্কার করা যাবে না। আগামী সংসদ গঠিত সরকার পরবর্তী 2 বছর সংবিধান সংস্কার করবে। জুলাই সনদে সব দল এই অঙ্গীকার করবে। নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রবর্তন বিপ্লব নয়, হিসেবে গণ্য করা হবে। জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দেওয়া
দেওয়া চিঠিতে এমন মতামত দিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বাধীন জাতীয় ঐকমত্য কমিশনে তারা এই মতামত দিয়েছে। গত ১৬ আগস্ট প্রণীত সনদে সমন্বিত খুসরা গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে কমিশনের সভায় চূড়ান্ত করা যায়নি। সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী রোববার আইন উপদেষ্টা, অ্যাটর্নি জেনারেল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণ করা হবে। বাস্তবায়ন পদ্ধতি যাই হোক, সনদ বাস্তবায়নে আইনি বাধ্যবাধকতা রাখা হবে। বিএনপি আগের মতো বলেছে যে সব সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন নেই। অন্তর্বর্তীকালীন সরকার সেগুলো অধ্যাদেশ, প্রশাসনিক আদেশের মাধ্যমে নির্বাচনের আগেই করতে পারে। দলটি ডক্টর মোহাম্মদ ইউনূসকে জুলাই সনদের স্বপ্নদ্রষ্টা বলেও চিঠিতে উল্লেখ করেছে। বিএনপির এই মতামতের বিষয়ে কমিশনের কেউ সমকালের কাছে কোনো মন্তব্য করেনি। কমিশন সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ সমকালকে শুধু বলেছে সনদের বাস্তবায়ন পদ্ধতি নির্ধারণে সব দলের মতামত পাওয়া গেছে, তা সমন্বয় করছে কমিশন।